থাকবি মা, অনেক শান্তিতে থাকবি। নো নো, জমিদার আসাদ চৌধুরীর নাতি এই আজিম চৌধুরী এত অল্প নেশায় কোনো অঘটন ঘটায় না। শোনো, বাসর ঘরেই তোমার সব জানা উচিত। এই এখন থেকে আমার দুটো সংসার হলো, একটা ঘরের আর একটা বাইরের। ঘরের সংসারের বউ হলে তুমি, আর বাইরের সংসারের বউ, না না বউ না, খেলার সাথী হলো অনেক মেয়ে, যারা মাছির মতো আমার পেছনে ভন 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 করে বেড়ায়। তুমি কোনোদিনই এসব ব্যাপারে নাক গলাবে না, বাধা দেবে না। দিলে লাথি মেরে তোমাকে তাড়িয়ে দেব। প্রেমের কথা শেষ, এখন এসো শুয়ে পড়ি। আরে এসো 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 এসো। কাঁদিস রে মা, কাঁদিস রে। অনেক বড় ঘরে তুই বউ হয়ে যাচ্ছিস, তুই অনেক সুখে থাকবি মা, অনেক শান্তিতে থাকবি। ডার্লিং, তুমি হুট করে বিয়েটা করলে কেন বলো দেখি? আমরা তোমার কোন চাহিদা পূরণ করিনি বলো? চুপ করে থাকলে চলবে না, বলতে হবে। কি এমন জিনিস তুমি আমাদের মধ্যে পাওনি যার জন্য বিয়ে করতে বাধ্য হলে? বলো, উত্তর দাও। কাকে চাচ্ছেন আপনি? এটা কি 406737 না? হ্যাঁ, আমি আজিম চৌধুরীকে চাচ্ছি। উনি এখন ঘুমিয়ে আছেন। হ্যালো, কে সুইটি? আরে না না, বিয়ে করেছি বংশধর তৈরি করবার জন্য। তোমরা আমার যেমন ছিলে তেমনি আছো। কি বললে? হানিমুন ক্লাবে রাত 9টায়? ঠিকই দেখবে। আই এম উইথ ইউ। বিশ্বাস করো ডার্লিং, তোমরাই আমার সব। আরে বউ হচ্ছে দারোয়ান, মানে ঘরের চৌকিদার, সন্তান উৎপাদনের কারখানা। মা, এটা কি মা? রাজু, এসব ধরতে নেই বাবা। কেন মা? বাবা তো প্রত্যেকদিন এখান থেকে পানি ঢেলে খায়, আমাকে দাও, আমিও খাবো। কি বাবা, এসব খায় না, এসব খারাপ। খারাপ তো বাবা খায় কেন? রাজু, বড়দের জন্য এটা খারাপ না, কিন্তু ছোটদের জন্য খারাপ।
তুমি আর কোনোদিন এটা ধরবে না, কোনোদিন ধরবে না। ওই বুঝি তোমার বাবা এলো, চলো তোমাকে শুয়ে দিই। চলো। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং, কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। মদ হচ্ছে সুখ, মদই হচ্ছে শান্তি। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং, তুমি ঘুমিয়ে পড়ো। জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। She was regal. এমন বন্ধু আর কে আছে তোমার মতো? Yes, darling, come on. তোমাকে আমাদের এই 8 বছরের সংসার জীবনে কোনোদিন কোনো অনুরোধ করিনি, আজ একটু অনুরোধ করছি। কে? তুমি আর মদ খাবে না। মদ খাবো না, তবে খাবো কি? মদ খাবো না। আরে মদ হচ্ছে রাজকীয় খাদ্য, লর্ডস ফুড, আভিজাত্যের প্রতীক। মদ আর মেয়ে মানুষ না থাকলে সমাজে কোনো স্ট্যাটাস থাকে না, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। মদ মানেই সুখ, মদ মানেই শান্তি। নাও খেয়ে দেখো, মদ খেলে তোমারও কোনো ক্ষোভ, কোনো দুঃখ থাকবে না, তোমার ভালো লাগবে। আমার ভালোটা আমাকে বুঝতে দাও। আমি শুধু তোমার সন্তানের মঙ্গলের জন্য তোমাকে মদ খেতে নিষেধ করছি। ওর কচি মনে আজ মদ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। So what? জমিদারি নেই তাই বলে তার ব্যবসা শেষ হয়নি। সমাজে আমি একজন বিরাট ব্যবসায়ী, আমার ছেলে মদ খাবে না তো কি শরবত খাবে? রাবিশ! ওসব খ্যানখ্যানি বাদ দিয়ে এসো, এসো। হ্যালো। আরে মিস্টার সফদর খান যে, আসুন আসুন। থ্যাংক ইউ। আপনি আমাকে চেনেন আমি জানতাম না। আপনাকে কে না চেনে বলুন? এদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডের কিং বলা যায় আপনাকে। অথচ আপনি আমার বিজনেসে ভাগ বসাচ্ছেন। আরে না না, আপনার একচেটিয়া মুনাফা করার ইচ্ছেটাকে আমি ভেঙে দিচ্ছি। আপনি আমার বাইরের রূপ থেকেই চেনেন, ভেতরটাকে এখনো চিনে উঠতে পারেননি। তার মানে? আপনাকে একটা কথা বলতে এসেছি। রেলওয়ের ইঞ্জিন ও বগি সাপ্লাই যে টেন্ডারটা আপনি জমা দিয়েছেন, ওটা উইথড্র করে নেবেন। আমি দেখব যাতে আর্নেস্ট মানিটা আপনি ফেরত পান। আই এম রিয়েলি সরি, আমি আমার আর্নেস্ট মানি রিফান্ডের ব্যবস্থা করতে পারবো না। হোয়াট ইউ মিন? রেলওয়ের কাজটা আমি করব। নাও প্লিজ গেট ইয়োরসেলফ আউট। ওকে, যাচ্ছি, কিন্তু পরে আপনার ফ্যামিলির কেউ যেন দুঃখ না করে যে আগুনে হাত দেওয়ার আগে কেউ আপনাকে সাবধান করে দেয়নি। বেগম সাহেবা, পুরুষ সাহেব মদ খাইছে, কেন জানি করতেছে, জলদি আসেন। কি মদ
হচ্ছে সুখ, মদ হচ্ছে শান্তি, মদ দাঁড়া, তুমি মদ খেয়েছিস, তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। তোর এত বড় সাহস! তুই আজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসে হাত দিয়েছিস। তোকে আমি শেষ করে ফেলবো। মারো, আমাকে মেরে ফেলো, তবু তুমি মদ বাসায় আনবে না। এই বাড়ি কি তোর যে মদ আনবো না? না, তুমি আনবে না। এখন শুধু মদ নয়, কাল থেকে বাসায় বাইজি নিয়ে আসবো, ঘরে জলসা বসাবো, নাচ গান মদের ফোড়া সাজাবো। স্যার, আপনি আমার ছেলেকে বাঁচান, যেমন করে হোক হোস্টেলে একটা সিট দিন, যত টাকা লাগে আমি দেবো স্যার। টাকা তো বড় কথা নয়, মানে কথা হচ্ছে গিয়ে, আপনি মহান শিক্ষক, আপনি সমাজের পিতা, সমাজে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে সেটা নিশ্চয়ই আপনি চান না। তা তো নিশ্চয়ই। আপনি আমার রাজুকে বাঁচান, ও বর্তমান পরিবেশে থাকলে নষ্ট হয়ে যাবে। আমি আপনার হাত ধরে মিনতি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরাইট, আপনি রাজুকে নিয়ে আসুন, দেখি কি করা যায়। এক ভয়ানক দুশ্চিন্তা থেকে আপনি আমাকে মুক্তি দিলেন। থ্যাংক ইউ। আরে এসো এসো, তোমাকে দেখাবার জন্যই আমি অপেক্ষা করছি। বাড়িতে নাচের আসর বসাবো বলেছিলাম, তাই বসিয়েছি। না, আমি থাকতে তা কখনো হবে না। প্লিজ প্লিজ আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। না, বেরিয়ে যেতে হলে তোমাকেই যেতে হবে। যাও, মা, ওরা এখানেই থাকবে। তাই হবে। যতদিন এটা ঘর ছিল আমি ছিলাম, আজ তুমি এটাকে বাজার বানিয়েছো, বাজারে আমি থাকতে পারি না। আয় রাজু, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। না, যেতে হয় তুমি একাই যাবে, আমার ছেলে তোমার সঙ্গে যাবে না। না না, রাজু এখানে থাকলে আরেকটা আজিম চৌধুরী জন্ম নেবে, আমি ওকে এখানে থাকতে দেব না। চল রাজু। না রাজু, যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওগো, ওগো, আমি তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি, রাজুকে আমায় দিয়ে দাও। ও এখানে থাকলে আমি কিছুতে শান্তি পাবো না। রাজু আমার ছেলে, ও এখানেই থাকবে, তুমি বেরিয়ে যাও। রাজুকে আমি নিয়ে যাবই। দেশে এমন কোনো আইন নেই, এমন কোনো নিয়ম নেই যে মায়ের কাছ থেকে ছেলেকে তুমি অন্যায় ভাবে রেখে দিতে পারো। আমি আদালতে যাব। যদি পারিস আদালত থেকে রাজুকে নিয়ে যাস। রাজু, 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 রাজু। মনে রেখো আজিম চৌধুরী, আজ আমার সাথে যে ব্যবহার তুমি করলে, একদিন আমার ছেলেও তোমার সাথে সেই ব্যবহারই করবে। তার মায়ের অপমানের প্রতিশোধ সে নেবেই। আয়। মদ খাও, ফুর্তি করো, জীবনের চাকা উন্নতির দিকে চলতে থাকবে। Lapis!
ডাক্তার সাহেব, আমি দুঃখিত, আপনাদের পেশেন্ট বেঁচে গেলেও বোধহয় সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। হুজুর, টেবিলে খাবার দেয়া হয়েছে, খাবেন চলুন। রাজু ফিরেছে? না। ও, খাবার ঢেকে রাখ, রাজু ফিরলেই একসাথে খাবার দিস। তাহলে আজ আর আপনার খাওয়া হবে না। ছোট সাহেব হোটেলে খেয়ে মদ গিলে $100 papers, black level and black dog. রাজু, কে? এত রাত্রে আবার বিরক্ত করছো কেন? যাও তো। রাজু, কি মদ খাবে? নাও। ও, টেক ইট ড্যাড। তুই ভালো করেই জানিস আমি মদ খাই না। আমি চাই তুইও খাবি না। তুমি মদ খাও না কবে থেকে বাবা? যেদিন থেকে তোমার শরীরটা পঙ্গু হয়ে গেছে সেদিন থেকে। অথচ তার আগে তুমি শুধু মদই খেতে না, মদও তোমাকে কুড়ে করে খেত। তাই যতদিন পর্যন্ত আমার এই শরীরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমিও মদ খাওয়া ছাড়বো না ড্যাড। রাজু, Yes, my dear dad. After all, I am your only son. আমি তোমার একমাত্র ছেলে। তোমার পদাঙ্ক মেনে না চললে আমার চেয়ে পাপ হবে। বাবা রাজু, মদ খাওয়া ভালো না। মদ মানুষকে অমানুষ করে দেয়। একই কথা শুনি আজ বাবার মুখে। তুমি তো বলেছিল মদ হচ্ছে লর্ডস ফুড, আভিজাত্যের প্রতীক। পৃথিবীতে যারা ধনবান রাজা বাদশাহ তারা সবাই মদ খায়, মেয়ে মানুষ পোষে। এখন আবার এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? রাজু, আমি তোমার পিতা, আমি যা বলবো তাই তোমার মানা উচিত। আমার মাও তো তোমার বিয়ে করা বউ ছিল বাবা। কই, তুমি তো তার কোনোদিন কোনো কথা শুনতে চাওনি। বরং কিছু বলতে গিয়ে সে হয়েছিল লাঞ্ছিত, নিপীড়িত। তাতেও তুমি ক্ষান্ত হওনি।
একদিনে বাড়ি থেকে তার বুকের মানিককে কেড়ে নিয়ে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। সে কথা তুমি ভুলে যেও না বাবা। কে বলেছে তোমাকে এসব কথা? জানি বাবা, আমি সব জানি। কারণ সত্যি কখনো চাপা থাকে না। শুধু দুঃখ একটাই, তোমার আদর্শে বড় হতে গিয়ে আমি আমার সেই পবিত্র মায়ের চেহারাটা বেমালুম ভুলে গেছি। থামো! আজ আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হবো। বাবা, আবার মাকে ত্যাগ করে দেখেছো, তোমার পা পঙ্গু হয়ে গেছে। আজ আমাকে ত্যায্য করলে তোমার সব কিছু পঙ্গু হয়ে যাবে, কারণ তোমার বেশিরভাগ ব্যবসা এখন আমার নামে। সুতরাং তুমি আমাকে নয়, বেশি কিছু করলে আমি তোমাকে ত্যায্য পিতা করতে বাধ্য হব। রাজীব! 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 মনে রেখো আজিম চৌধুরী, আজ আমার সাথে যে ব্যবহার তুমি করলে, একদিন আমার ছেলেও তোমার সাথে সেই ব্যবহারই করবে। তার মায়ের অপমানের প্রতিশোধ সে নেবে। হুজুর, রহমত, এ আমার পাপের ফল। ঘরের লক্ষ্মীকে চিনতে না পেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। সেই পাপ আমাকে পঙ্গু করে দিয়েছে, আমার সন্তানকে অমানুষ করে দিয়েছে। আমার সারাটা জীবন যন্ত্রণার আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর আমি পারছি না রহমত, আর আমি পারছি না, আর আমি পারছি না। বেগম সাহেবা, আপনি যেখানেই থাকুন, আমার সাহেবকে আপনি মাফ করে দেবেন। বাড়িতে কেউ আছেন নাকি? ভাইজান, কি হয়েছে? কি হয়েছে ভাইজানের? রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল, এখন অনেকটা ভালো। একটু বিশ্রাম নিয়ে ঠিক হয়ে যাবে। ভাইজান, তোমাকে কতবার নিষেধ করেছি এভাবে দিনে দুপুরে বেরিয়েও না। তোমার শরীরে আর সে শক্তি নেই, তবু তুমি কথা শুনবে না। একটা অঘটন ঘটলে কি হতো? মরণ হলে তো ভালোই হতো বোন। এই অভাবের সংসার থেকে অন্তত একজন ক্ষুধার্ত মানুষ কমে যেত। ভাইজান, আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে। চারিদিকে শুধু অভাব আর অভাব। মেয়েগুলো দেখতে দেখতে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ওদের কোনো গতি করতে পারছি না। এসব আমি ভাবতে পারি না। যা ভেবে কোনো কুল পাবে না তা নিয়ে ভাবছো কেন? আল্লাহর উপর ভরসা করো, তিনি নিশ্চয়ই একটা গতি করবেন। না, আল্লাহ এখন আর গরিবের নয়, সৎ লোকের জন্য তার কোনো করুণা নেই। নইলে এই দুনিয়ায় এত অসৎ লোকে ভরে যাবে কেন? কেন আমার সব সম্পত্তি, সব টাকা পয়সা আরেকজনে লুট করে দেবে? কেন অন্যায়কারী শাস্তি হবে না? কেন কেন কেন? কোনো কেনার উত্তর দিতে আজ আমি প্রস্তুত নই। তার মানে? মানে অতি সহজ। কারণ আজ থেকে আপনার হোসেন ট্রেডিং অ্যান্ড শিপিং এর নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে খান ট্রেডিং অ্যান্ড শিপিং, যার একমাত্র মালিক আমি। কি বলছো সাবদার? তুমি আমার পার্টনার হয়ে? হ্যাঁ, আপনার স্বাক্ষরকৃত এই দলিলে লেখা আছে, দেনার দেয় আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমার নামে লিখে দিয়েছেন। এ দিচ্ছে যাও, তুমি আমার সাথে প্রতারণা করেছো। সেটা তো জানি শুধু আপনি আর আমি, কিন্তু পৃথিবীর সবাই জানবে আজ থেকে আপনি নিঃস্ব, পথের ভিখিরি। কেন ন্যায়ের পথে থেকে আমি অভাবের যাতনায় সারা জীবন পৃষ্ঠ হব? ভাইজান, আল্লাহর লীলা কেউ বুঝতে পারে না। তুমি ধৈর্য হারিও না ভাইজান, দুঃখ করো না। তোমার ছেলে মেয়ে তো কি হয়েছে? নার্গিস, নাসরিন, এরাই তো তোমার ছেলে। নাসরিন চাকরি খুঁজছে, দেখো নিশ্চয়ই এই সংসারের হাল ধরবে নাসরিন। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি ব্যস্ত।
আমি জানি চাকরিটা আপনার খুব প্রয়োজন। চাকরিটা আপনাকে আমি দেব একটা শর্তে। শর্ত? বুঝলেন না, আজকালকার দুনিয়াতে কিছু নিতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। তার মানে? আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। I hate your job. আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আপনি আমার একাডেমিক সার্টিফিকেট দেখুন। হ্যাঁ, বললাম তো, সব রকম কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমি আপনার চাকরির কোনো ব্যবস্থা করতে পারছি না। প্লিজ দেখুন না চেষ্টা করে, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। বললাম তো আপনাকে, আমার এখানে কোনো চাকরি বাকরি নেই। আপনি আসুন প্লিজ। কি ব্যাপার চৌধুরী? আর বলো না, চাকরিটা চাকরি, যত সব চাকরি? এক মিনিট, আমি আসছি। এই যে শুনুন, জি, আমাকে বলছেন? আপনার যখন চাকরির প্রয়োজন তখন আপনাকেই বলতে হবে। জি, আপনি? আমি কিছুদিন থেকে আমার ফার্মের জন্য একজন আদর্শবান বাঙালি মহিলা খুঁজছিলাম, আর সৌভাগ্যক্রমে এইমাত্রই জানলাম আপনিও চাকরি খুঁজছেন। কাজেই আপনি আপনি আমাকে চাকরি দেবেন? দেব বলেই তো আমার মূল্যবান সময়ের কিছুটা আমি আপনার জন্য ব্যয় করছি। এই নিন, এই ঠিকানায় সন্ধ্যায় চলে আসবেন। সন্ধ্যায়? ভয় নেই, এলেই দেখতে পাবেন এদেশের নারী অধিকারের কতটুকু মূল্য আমি দেই। আপনার মতো সৎ, শিক্ষিতা, নিষ্ঠাবানদের মূল্যায়ন করার জন্যই তো আমরা রয়েছি। আশা করছি আপনি নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই আসবো, আমার চাকরির খুবই প্রয়োজন। আমি আসবো, নিশ্চয়ই আসবো। এই যে মামুনি, আনোয়ার সাহেব বাসায় আছেন? জি আছেন, আপনি বসুন। না না, আমি বসতে আসিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো একজন ভদ্রলোক ভেবেছিলাম, এখন দেখছি আপনি একজন প্রতারক, ছোট লোক, বেঈমান, চালবাজ। টাকার জন্য 300 দিন ঘুরিয়ে মারলেন আমার মতন একজন গুরুকে। দেখুন, আর কটা দিন আমি আর কোনো কথা শুনছি না। আজকে যদি টাকা না দেন, আমি মহল্লার 5 জনকে ডেকে বিচার বসাবো। আপনার ঘটি, বাটি, গ্লাস। থামুন, টাকা পাবেন, টাকা নেবেন, কিন্তু মানুষের অসহায় অবস্থা নিয়ে বিদ্রুপ করার কোনো অধিকার আপনার নেই। আর একটা কথাও নয়, আপনি চলে যান। নাসরিন, আগামী 1 মাসের মধ্যে আমি আপনার সম্পূর্ণ পাওনা শোধ করে দেব। আর এই কথা যদি বিশ্বাস না হয়, তবে মহল্লার মানুষের কাছে বিচার চাইতে পারেন। যান। হ্যাঁ হ্যাঁ, তাই চাইবো। এটি কি করলি মা? এখন সবাই জানবে, সবাই শুনবে, সবার কাছে আমার মাথা হেট হবে। বাবা, সত্যি জানাতে মাথা হেট হয় না বাবা। নাসরিন, তুমি দোয়া করো বাবা, আমার এক জায়গায় চাকরির কথা হয়েছে, মাথা হেট হওয়ার আগে যেন টাকাটা দিয়ে দিতে পারি। কিন্তু এই সন্ধ্যাবেলায় কিসের চাকরি মা? এক হোটেলে, পদমর্যাদা জানতে পারবে। না না, মেয়ে হয়ে তোকে হোটেলে চাকরি করতে যেতে হবে না। তাছাড়া লোকে নানা কথা বলবে। লোকের কথাকে মূল্য দিতে গেলে না খেয়ে অসহায় মতো ধুকে ধুকে মরতে হবে বাবা। আর আমি তো তোমার মেয়ে নই, আমি তো তোমার ছেলে। তোমার আশীর্বাদ থাকলে আমার কোনো ক্ষতি হবে না। চলি বাবা, আসি। আল্লাহ, আজ আমার মেয়েকে রোজগার করতে যেতে হলো। তুমিও সহায় দেখো আল্লাহ, তুমিও সহায় দেখো। এসো ভাই। Excuse me. জাস্ট এ মিনিট। হ্যালো, এক্সকিউজ মি স্যার, এক ভদ্র মহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন। ওকে, সেন্ড হার। ইমরান,
স্যারের গেস্ট, ওনাকে একটু নিয়ে যান প্লিজ ম্যাডাম। কি সুন্দর আপনার চুল, কি সুন্দর আপনার চোখ, তোর তো নয় যেন কমলা লেবুর কোষ। হাউ নাইস। শরীর তো নয় যেন বেতস লতা। কি যাতা বলছেন? আমার চাকরির কি হবে তাই বলুন। এমন দেহ যার, তার কোনো চাকরি করতে হবে না, শুধু এনজয় করবেন। কাউন্সিল, তুমি ঠিক চিনতে পেরেছ। একজন কাউন্সিল একাকি একটা মেয়েকে পেলে কি করে শুনেছ কোথাও? কিন্তু দেখো নি, আজ তোমাকে পুরো ফিল্মটাই দেখাবো। Hi, lady, don't be silly. আয় দোস্ত, আয়। আপনি 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 আমার ইজ্জত বাঁচান প্লিজ। ওর বড় দেমাগ। চল দুজনে মিলেই। Oh, come on. Come on, baby. আমাকে তুই তো ভালো করেই জানিস বাদশা, কোন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করি না, আর কেউ মেয়েদের বিরুদ্ধে খারাপ করুক এটাও পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। ওকে, তাহলে তুই চলে যা। এটা আমার কেস। কেস? তাহলে তো আমার থাকতেই হয়, কারণ আমি তো উকিল। উকিল? Yes, দোস্ত, এই মেয়েটা না আমাকে উকিল ধরেছে, বলেছে আমার ইজ্জত বাঁচাও। ও তো বলি খালাস, এখন যে সব দায়িত্ব আমার, ওকে যে আমার বাঁচাতেই হবে। ভালো চাস তো, এখান থেকে চলে যা। আরে মেয়েটাকে কি বাঁচাবি? এখন তো তুই নিজেই বাঁচতে পারবি না। So, let me try. দোস্ত, এই প্রথম তো, তাই আংশিক পেমেন্ট করলাম। হ্যাঁ, ভবিষ্যতে আবার যদি কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাস, তাহলে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করব। ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি। হ্যাঁ, শোন, Time will say, my friend. সময়ে কথা বলবে। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। তাহলে তাড়াতাড়ি কেটে পড়ুন, আমার কাছে কিন্তু কোনো মহিলা বেশিক্ষণ নিরাপদ থাকে না। এই যে শুনুন, আমি চাবিটা লাগাতে পারছি না, আপনি যদি একটু হেল্প করেন। পছন্দ করি না। আপনার যেমন ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, তেমনি আমারও আছে। কেউ আমার সাথে রেগে কথা বলুক, আমি তা চাই না। দেন আই এম সরি। চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসছি। দিচ্ছেন তো? ঠিক আছে। ওই যে ছুরিটা এসেছে, সাথে বুঝি নাগরও আছে। থাকবে না? এই ভরা যখন বয়সে একটু একটু রঙ্গ না করলে চলবে কেমনে? খবরদার, খবরদার, আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা কি? বাজে কথা কি?
এই রাত দুপুরে একটা পুরুষের সঙ্গে মহল্লার মেয়ে হয়ে ঢলাঢলি করবে আর আমরা কিছুই বলতে পারবো না? তুমি কে হে চাঁদ? আমি রাজীব চৌধুরী। শালা দেখি নেশা করেছে। বাহ 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 বাহ, ফুর্তিটা তাহলে ভালোই জমেছিল। কে বললেন? প্লিজ প্লিজ এবার আপনি যান। এখানে থাকলে আরো অনেক অপমানের কথা শুনতে হবে। আচ্ছা, এরা কি ভদ্রলোকের বাচ্চা না? ওরে আমার ভদ্রলোকে, রাত দুপুরে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে এসেছে ভদ্রতা শিখাতে। প্লিজ প্লিজ আপনি চলে যান। অপমান আমাদের করেছে, আমরা জবাব দেব। জবাব পরে দিও, আগে বলো আমার পাওনা টাকার কি হবে? ও কত টাকা পান? 335 টাকা। 335। এই নিন 500 টাকা। বাকি টাকায় আপনারা সবাই মিষ্টি খেয়ে নেবেন। যান যান। পাওনা টাকাও পেলাম, ম্যাডাম। মিষ্টির টাকাও পাইলাম। ও ম্যাডাম, এই ডাক্তার মিয়া, মা, আমি নাসরিনের ফুপু। আমার মার চেহারা ঠিক মনে পড়ে না, মনে হয় আপনার মতোই হবে। তোমার মা নেই? ঠিক বলতে পারবো না। মা আমাকে ছেড়ে গেছেন সেই ছোটবেলায়, তারপর আর কোনো খোঁজ পাইনি। হয়তো আছে, হয়তো নেই। দাঁড়ান, টাকাগুলো কোথায় ফেরত দিতে হবে বলে গেলেন না? টাকা ফেরত দেওয়ার কথাই প্রথম শুনলাম। এ পর্যন্ত আমার কাছ থেকে যারা টাকা নিয়েছে কেউ ফেরত দেয়নি, আর আমিও নেইনি। আপনি শুধু তার ব্যতিক্রম দেখলাম। আপনার বোধহয় চাকরির খুব দরকার, তাই না? যাচাই করে নেবেন আমি লোকটা কেমন, তখন না হয় চাকরি করে আমার দেয়া টাকাটা শোধ করে দেবেন। এটা রাখুন। সরি। জানো না, অপেক্ষার মুহূর্ত ঘন্টার চেয়েও বেশি। সরি, আর এমন হবে না। ঠিক তো? সেখানে সেও টেন্ডার দিয়েছে। I will kill him. না না, শত্রুতা করে ক্ষেত্রে কাজ হবে না। আমি যতদূর জানি তোমরা দুজনে বন্ধু। ওই বন্ধু সেজেই ওই টেন্ডারটা উইথড্র করাতে হবে। It's impossible, Dad. সেদিন ওই চামারটা আমাকে ইনসাল্ট করেছে, আমি ওর সাথে কোন রকম কম্প্রোমাইজে যেতে পারবো না। Shut up! আমি যা বলছি তাই তুমি করবে। প্রয়োজনে মাপ চাইবে, আরো অপমান সইবে। মনে রেখো, 50,000 টন চাল মানে প্রায় 20 কোটি টাকা। সরি ড্যাড, আমি আজই ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। That's good, my boy. ভাইজান, সালাম আলাইকুম। অমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাবা, কি ব্যাপার বাবা? ভাইজান সালাম নিল না, তুমিও মুখ ঘুরিয়ে আছো।
হ্যাঁ, নিশ্চয়ই আবার নতুন কোনো মতলব আছে। রাজা, বড় ভাই ও পিতার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা উচিত। তাই তো সালাম দিয়েছিলাম, যদিও জানি সালাম পাবার মতো কোনো সৎ কাজের ইতিহাস ভাইজানের অভিধানে নেই, তবু দিলাম। কই, নিল না তো? নিশ্চয়ই সে অন্য কোনো কাজের চিন্তায় মশগুল ছিল। কাজ মানেই তো সর্বনাশের খেলা। পারো তোমরা একটার পর একটা অন্যায় করেই চলেছ। আমরা কি করছি না করছি সে কৈফিয়ত তোমাকে দিতে হবে। হবে, তবে আমাকে নয়, পৃথিবীর সৎ মানুষের কাছে, যেখানে পিতা বলে সন্তানের মায়া থাকবে না, অন্যায়কারী মাপ পাবে না। রাজা, তুমি সহ্যের বাইরে চলে যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। তোমাদের কাজ কারবার দেখে আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। মনে হয় কোথায় আমি জন্ম নিয়েছি, যে ঘরের আলো বাতাসে শুধু পাপের গন্ধ, শুধু অন্যায় আর শোষণের সুবাস। আমার দম বন্ধ হয়ে আছে। বাহ 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 বাহ, ব্রেভো ব্রেভো মাই সন, ব্রেভো। লেখাপড়া শিখে তোমার অনেক উন্নতি হয়েছে, তাহলে এই জ্ঞানটাও তোমার উর্বর মস্তিষ্কে ঢুকিয়ে নাও মাই সন। এই পৃথিবীতে সব ব্যবসায়ী ন্যায় অন্যায় আছে। যারা ন্যায়ের ব্যবসা করে তারা মুখ থুবড়ে অন্ধকারে পড়ে থাকে, আর যারা অন্যায় করে তারাই শুধু রাজার হালে আলোকিত ঘরে বাস করে। লাইক মি। বাবা, এসব তুমি বুঝবে না, কারণ গরিব হাভাতে ঘরের মেয়ের সঙ্গে প্রেম করার মানসিকতা যার, বাবা, আর যাই হোক তার ব্যবসায়িক সেন্স থাকে না। স্টুপিড। এদের সব কিছুতেই ব্যবসা, জীবনেও ব্যবসা, মরণেও ব্যবসা। হাই রাজু। দোস্ত, আই এম রিয়েলি সরি। বিশ্বাস কর, ওই মেয়েটা যে তোর মক্কেল আমি জানতাম না, তাহলে এই মাগিটাকে আমি স্পর্শই করতাম না। এনিথিং রং? কথাটা তুই উইথড্র কর বাদশাহ। কোন কথাটা? তোর ওই মাগি কথাটা। মানে কোন বা মানে নেই, কথাটা তুই উইথড্র কর বাদশাহ। দোস্ত, তুই হলি আমার আদি অকৃত্রিম বন্ধু, ব্যবসার পার্টনার। তাছাড়া আমার মতো তোরও তো মেয়েদের প্রতি দুর্বলতা আছে, আর তুই কিনা ইউএস কাউন্টার। রাজু, আমি তোকে ভয় পাই না, আমি ওকে মাগি বলবই। বাদশাহ, একটা অসহায় মেয়ে সংসারের জন্য, পেটের ভাতের জন্য, বাঁচার জন্য চাকরি করতে চেয়েছে, আর তুই তাকে মাগি বলছিস? তোর জন্ম বোধহয় কোনো মহিলার পেটে। রাজু, আউট আউট অফ মাই সাইট, আউট! আমাকে মাফ করে দেবেন। কাল রাতে নেশার ঘরে চলি দোস্ত। এক্সকিউজ মি। দালান, দালান! জি স্যার। আমার বিনা অনুমতিতে উনি এখানে প্রবেশ করলেন কি করে? জবাবটা আমি দিচ্ছি। আমি ওকে বললাম সাহেবের সাথে দেখা করতে চাই। ও বলল কোনো মহিলার জন্য অনুমতি লাগে না। ও আরো বলল কোনো মহিলা সাহেবের রুমে থাকলে অন্য কোনো মহিলার প্রবেশ নিষেধ। এখন তো কোনো মহিলা নেই, অতএব আমি এখন প্রবেশ করতে পারি। আর কিছু জানতে চান? তুমি যাও। জি স্যার। এত কিছু জানার পরেও আপনার এখানে ঢুকতে বুক কাঁপলো না? প্রথমে কেঁপেছিল, যখন শুনলাম ঘরে লোক আছে তখন আর কি। তাছাড়া আমি এত দুর্বল নই যে নিজেকে রক্ষা করতে পারবো না। তা তো কাল রাতে প্রমাণ পেয়েছি। প্রসঙ্গটা চাকরির মধ্যে থাকলেই খুশি হব। চাকরি পেলে ভালো, নইলে বৃথা সময় নষ্ট করার মানে হয় না। দাঁড়ান, আপনার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে
ঘন্টার পর ঘন্টা বিনা প্রয়োজনে এখানে এসে ধর্ণা দেয়? আমাকে খুশি করতে পারলে তারা কৃতার্থ হয়। কারণ তারা আমার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে। ঘর তো আমার বড় নয়, আর সুন্দরী বলতে যা বোঝায় তাও আমার মধ্যে নেই। সুতরাং আপনাকে কৃতার্থ করা আমার হয়ে উঠবে না। কি ধরনের চাকরি আপনাকে খুশি করবে? বাবা, ফুপু, বোন সহ 4 জনের দুবেলা দুমুঠো ভাতের সংস্থানের মতো যে কোনো একটা ভদ্র চাকরি। চলুন আমার সাথে। কোথায়? আমি কোনো মেয়ে লোকের প্রশ্ন করা পছন্দ করি না। চলুন। শোনো, এই হচ্ছে আমাদের বাড়ি। ওই রুমটা বাবার, ওপরের প্রথম ডান পাশের রুমটা আমার। মা চলে যাবার পর থেকে এ বাড়িতে কোনো মহিলার স্পর্শ পড়েনি। আজ থেকে তুমি এই বাড়ির দায়িত্ব নেবে। এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? অফকোর্স পারবে। তোমাকে দেখেই মনে হয়েছে অফিসে নয়, বাড়িতেই তোমাকে মানায়। আমার চাকরির পোস্টের নামটা কি হবে? যা তোমার ভালো লাগে, নামের পরে কিছু একটু বসিয়ে নিও। তবে ইয়ে প্রাইভেট সেক্রেটারি হলে বলে ভালো হয়। তাহলে তুমি কিন্তু আমাকেও দেখতে পারবে। মানে? মানে আমার জীবনটা মানুষের জীবন নয়, কোনো কিছুরই কোনো ঠিক নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার দায়িত্বটাও নিয়ে নাও। তাতে আপনারই অসুবিধা হবে। দায়িত্ব পেলে আমি আবার যথার্থভাবে পালন করি, তখন আবার বিরক্ত হয়ে আমার চাকরিটা। সাহেব, এই যে এ হচ্ছে রহমত চাচা। ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আর ইনি কাল থেকে এবারে সবকিছু দেখাশোনা করবেন। কি ভালো হলো না চাচা? ভালো, খুব ভালো হলো। সংসার কি পুরুষরা দেখতে পারে মা? আজ তাহলে আসি, কাল থেকে সব বুঝে নেব। আসসালামু আলাইকুম। নাসরিন, ইনি হচ্ছেন আমার বাবা। ইয়ে মানে উনি ওরকমই, তুমি কিছু মনে করো না। ওনাকেও কিন্তু তোমার সামাল দিতে হবে। ঠিক আছে। কে ওই মেয়েটা? এই বাড়িতে কেন এসেছিল? এই বাড়ির দেখাশোনার ভার ওকে আমি দিয়েছি। রাজীব, তোর এত বড় সাহস! বাড়িতে তুই মেয়ে মানুষ রাখতে চাস? এটা নতুন কিছু না বাবা। তুমিও বাড়িতে মেয়ে মানুষ এনে নাচ গানের আসর বসিয়েছিলে, তার প্রতিবাদ করতে মাকে তুমি বের করে দিয়েছিলে। আজ তোমার মুখে সব কথা মানায় না বাবা। No whiskey today. অফিসে ড্রিঙ্ক করলে বিজনেসের অপমান করা হয়, নিয়ম শৃঙ্খলা থাকে না। Thank you. ওয়েলকাম।
বাবা, আমার প্রথম রোজগারের টাকা দিয়ে কেনা। তুমি প্রথম না খেলে আমার মন ভরবে না। আমি খেতে পারবো না মা, আমার মুখ দিয়ে যাবে না। বাবা, আমি পিতা হয়ে অসহায়ের মতো বসে আছি, আর তুই মেয়ে হয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছিস। এ আমি সইতে পারছি না, বাবা, এ আমি সইতে পারছি না। তোমার যখন সামর্থ্য ছিল তখন তুমি আমাদের জন্য সব সুখ তাচ্ছিল্য করেছো, আর আমি তোমার সন্তান হয়ে তার একটু প্রতিদান দিতে পারবো না? খেয়ে নাও ভাইজান, নইলে নাসরিন কষ্ট পাবে। খাও বাবা, খাও। হ্যালো, গলাটা শুকিয়ে আসছে যে। আসছি। মে কাম ইন? আরে দোস্ত, তুই আয় আয়। সরি, ডিস্টার্ব করলাম না তো? ভেতরে ঢুকে কামিন বলা, ডিস্টার্ব করে ডিস্টার্ব করলাম না তো জিজ্ঞেস করা, দুটোই কেমন উল্টো হয়ে গেল না? আরে না না, ও একটু ওরকমই। তা বল দোস্ত, তোর জন্য কি করতে পারি? কাজটা একটু কনফিডেন্সিয়াল। আরে বল না, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। ও হ্যাঁ হ্যাঁ, নাসরিনের কথা বলছিস? শি ইজ মাই প্রাইভেট সেক্রেটারি। হ্যাঁ, শোন, এটা একটা সই করে দিত। কি আছে লেখা? আরে ওই যে তোর আমার পার্টনারশিপে কিরণ স্টকইয়ার্ডের জাহাজ ভাঙার কাজটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। নো স্যার, সই করার আগে কাগজটা আপনার পড়ে নেওয়া উচিত। এতে পড়ার কি আছে? বন্ধু বলছে, ও তো আর মিথ্যে বলছে না। তুমি বরং 2 কাপ কফি পাঠিয়ে দাও। নো স্যার, যতদিন আমি আপনার প্রাইভেট সেক্রেটারি পোস্টে কাজ করছি ততদিন পর্যন্ত না পড়ে কোনো কিছুই আপনাকে সই করতে দেব না। রাজীব, শি ইজ ইনসাল্টিং। তোর আর আমার মধ্যে ডিলিংস, থার্ড পার্টি নাক গলার তা আমি চাই না। আপনি চান না চান তাতে কিচ্ছু যায় আসে না। কাগজ না পড়ে আমি সই করতে দেব না, এন্ড দ্যাট ইজ ফাইনাল। ওহ নাসরিন, কাকে তুমি কি বলছো? ও আমার অনেক দিনের পুরনো বন্ধু। তুমি এই ডিডে আপনি সই করতে পারবেন না। ও ইউ, তোর মতো একটা মেয়েকে। খারাপ, মুখ সামলে কথা বলবেন, নইলে দারোয়ান ডেকে ঘাট ধরে বের করে দেব। ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাসরিন। এই ডিডে সই করবো না কেন? হয় কারণ এটা একটা মিথ্যে জাল এগ্রিমেন্ট। এই ডিড অফ এগ্রিমেন্টে লেখা আছে থাইল্যান্ড থেকে টিসিবির মাধ্যমে চালানার টেন্ডারটা যে আমরা দিয়েছি তা খান অ্যান্ড কোম্পানির ফেভারে। আপনি উজ্জ্ব করছেন, এসব জেনেও যদি আপনি ফাইলে সই করতে চান আমার আপত্তি নেই। আমিও যাচ্ছি। আপনার এখানে চাকরি করা আমার হবে না। কেন? যে মালিক আমার উপর সবকিছু ছেড়ে দিয়েও বিশ্বাস রাখতে পারে না, সেখানে চাকরি করে আমি সম্মান বিকিয়ে দিতে পারবো না। শোনো, আজ তুমি আমার যে উপকার করেছো তাতে আমি বোকা হলেও এতটুকু সহজে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না। Yes, স্যার, বাসায় যাবেন না? যাবো, নিশ্চয়ই যাবো। Let's move.
ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জি স্যার। আপা চিকেনটা কোন চাইনিজের? রেড কিং এর। আমিও তাই ভাবছি, রেড কিং ছাড়া এত ভালো খাবার হতেই পারে না। তুই জানলি কি করে? রেড কিং এ খেয়েছিস কোনোদিন? কত খেয়েছি। রাজার আবার রেড কিং ছাড়া পছন্দই হয় না, বিশেষ করে ওদের স্পেশাল প্রনের জবাবই হয় না। রাজাটা আবার কে? কি আবার? ওই যে যার সাথে আমার মানে রাজা? কোন রাজা? রাজা বলে কাউকে আমি চিনিই না। নার্গিস, আমাকে লুকোস নেই। রাজার সাথে তোর কি সম্পর্ক? বলেছি তো, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নার্গিস, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বেশি দিন প্রেম করতে নেই, তাতে বাঁধন কেটে যেতে পারে। রাজাকে নিয়ে আসিস, তোর ভালো লাগলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আপা। হ্যাঁ বোন, মেয়েদের মন অনেক নরম। যদি কোনো অঘটন ঘটে যায় বাবা ভীষণ দুঃখ পাবেন, হয়তো বাঁচবে না। কিন্তু আপা, তোর কিছু না হলে আমি তো এখন আর বড় ছোট নেই। তোরটা হলে তবু একটু বোঝা কমলো। তুই কালে রাজাকে নিয়ে আসবি। আসসালামু আলাইকুম। আমার নাম রাজা। ও, বসু ভাই, কি খাবে? না, কিছু না। নার্গিস বলল আপনি আমাকে দেখা করতে বলেছেন। হ্যাঁ। হ্যালো, 2 কাপ কফি আর একটা স্যান্ডউইচ পাঠিয়ে দাও। নাসরিন, শোনো, এই চিঠিটা টাইপ। তুমি কি ব্যস্ত? হ্যাঁ, কিছু বলবেন? না মানে, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, সময় মতো চিঠিটা টাইপ করে রেখে দিও। ঠিক ওকে? আছে। এবার তোমার সাথে কথা বলি। তুমি কতদূর পড়েছো? এমএ ফাইনাল দিয়েছি। গুড। তোমার বাবা কি করেন? ব্যবসা। খুব ভালো। তা কি নাম ওনার? আমার বাবার নাম সফদর খান। সফদর খান। আমরা 2 ভাই। বড় ভাই বাবার ব্যবসার সাথে জড়িত। আমাদের কোম্পানির নাম খান ট্রেডিং অ্যান্ড শিপিং। তোরা তখন খুব ছোট। ওই সফদর খান আমার সমস্ত ব্যবসা জালিয়াতি করে তার নিজের নামে নিয়ে আমাকে সর্বশান্ত করে দেয়। আমার হোসেন ট্রেডিং এন্ড শিপিং এর নাম দেয় খান ট্রেডিং এন্ড শিপিং। নিঃস্ব অবস্থায় তোদের 2 বোনকে নিয়ে এখানে আশ্রয় নিই। বিশ্বাস কর মা, ওই সফদর খা কেন, ওর বংশের কাউকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। বাবা। রাজা, নার্গিসের সাথে তোমার মিল হতে পারে না, কোনো দিনও না। আজ থেকে ওকে তুমি ভুলে যাবে। কেন, আমি জানতে পারি? না, কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তাহলে নার্গিসকে ভুলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। ভুলতে তোমাকে হবেই, তোমার ভালোর জন্যে, নার্গিসের ভালোর জন্যে। তোমাদের সম্পর্ক শেষ করে দেয়া ভালো। আমি চাই না সে ভালো। আমি শুধু জানতে চাই কি সে কারণ যার জন্য নার্গিসের সাথে আমার মিল হতে পারে না। কারণ তোমার বাবার নাম সফদর খান, তাই। তোমার বাবা আমার বাবার সমস্ত সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, তাই। তোমার বাবা আমাদেরকে পথে বসিয়েছে, তাই। তোমাদের বংশের কাউকে আমার বাবা কোনো দিন ক্ষমা করতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? এবার যাও, তোমার বাবাকে জিজ্ঞেস করো তার সততা সম্পর্কে।
ম্যাডাম, রহমত চাচা ফোন করেছে, বড় সাহেবের শরীর খারাপ, আপনাকে যেতে বলেছে। শরীর খারাপ? হে কাশি থামবার নয় রে রহমত, এসব পাপের ফল। পাপের শাস্তি থেকে কারো রেহাই নেই রে রহমত, কারো রেহাই নেই। আপনি একটু স্থির হন। রহমত, আবার এ বাড়িতে পাপ ঢুকেছে রে, আবার এ বাড়িতে পাপ ঢুকেছে। না, ওই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। হুজুর, আপনি উঠবেন না, আপনি পড়ে যাবেন। দূর হয় এখান থেকে। একটা নষ্টা মেয়ে কোথাকার। তোর এত বড় সাহস, আমাকে স্পর্শ করিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। হুজুর, উনি ওই মেয়েটা যেদিন থেকে এ বাড়িতে ঢুকেছে, আমার এই সংসার অশান্ত হয়ে গেছে। ও একটা রক্ষিতা, রক্ষিতা, রক্ষিতা। ও একটা রক্ষিতা, ও একটা রক্ষিতা, ও একটা রক্ষিতা। কি হয়েছে? রহমত চাচা কি বলেছেন? নিজের দেহ বিকিয়ে পুরো সংসারটাই চালাচ্ছে। না, না না, এখন আর কোনো ভয় নেই। কাল সারাদিন সারা রাত তোমার জ্ঞান ছিল না। এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে পড়ো তো। না, আমাকে স্পর্শ করবেন না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি পাগলামি করছো? এই অবস্থায় তোমার কোথাও যাওয়া ঠিক হবে না। এখন শুয়ে পড়ো তো। না না, আগে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বলো নাসরিন, আমি বাড়ি যাব, শোনো প্লিজ। বাড়ি যাব। নাসরিন, আমি আর চাকরি করবো না, আমি আর চাকরি করবো না। বল না, কি হয়েছে? কিচ্ছু হয়নি বুবু, কিচ্ছু হয়নি। আপা, আপা, তুই কাল সারা রাত বাসায় আসিসনি কেন? আমরা সারা রাত ঘুমাইনি। কি তোর কপালে কি হয়েছে? ও কিছু না। এ আপনি কি করলেন বড় হুজুর? নাসরিন মামুনি এ বাড়িতে আসার পর ছোট সাহেব আস্তে আস্তে ভালো হয়ে উঠছিলেন। মদ খাওয়া একেবারে কমিয়ে এনেছিলেন। সময় মতো অফিসে যেত, ঘরের মধ্যে যেন শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল। আর সেই মামুনিকে আপনি... এ তুই কি বলছিস রহমত? হ্যাঁ হুজুর, এ সবই সত্যি। বেগম সাহেবার মতো তাকেও আপনি তাড়িয়ে দিলেন হুজুর। শান্তি ফিরে আসতে না আসতেই আবার সব শেষ হয়ে গেল, আবার শেষ হয়ে গেল হুজুর। আমি কি আবার ভুল করলাম? না না, এ হতে পারে না। নাসরিনকে ফিরিয়ে আনতেই হবে। না, ওই পাপের শরীর নিয়ে এই বাড়িতে ঢুকবি নে। আমার শরীর এখনো এত ভেঙে পড়েনি যে একটা নষ্টা মেয়ের পাপের রোজগারে আমাকে জীবন ধারণ করতে হবে। তুই হয়ে যা, তুই আমাকে বাবা বলে ডাকবি নে। আমি তোর কেউ নই, কেউ নই। বাবা! সালমা, ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বল। ভাইজান! নার্গিস, নার্গিস, বাবা! ওকে এক্ষুনি চলে যেতে বল, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ভিক্ষে করে খাবো, তবু পাপের কামাই খাবো না। বাবা! ভাইজান! আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা সত্যি।
আপনার মেয়ে কোনো পাপ করেনি। কাল কপালে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল বলে বাড়ি ফিরতে পারেনি। তবু মানুষের কথা শুনে আপনার মনে কোনো ধারণা জন্মে থাকলে আমি সে ধারণা ভেঙে দিতে চাই। আমি নাসরিনকে বিয়ে করতে চাই। আমি জানি না তুমি আমাকে কতটুকু চিনেছ। তোমার আপত্তি না থাকলে বিয়ের ব্যবস্থা করতে পারি। বাবা, আমাদের দোয়া করবেন না? মা, এবারই লক্ষ্মী চলে গিয়েছিল, তুমি এলে, আবার লক্ষ্মী ফিরে এলো। রাজু, বাবা, বৌমার যেন কোনোদিন অসম্মান না হয়। বাবা, এ হাত কোনোদিন ছেড়ে যেও না বৌমা, কোনোদিন ছেড়ে যেও না। না বাবা। আমি বাবা হতে যাচ্ছি। কেউ শুনে ফেলবে। আরে শুনতে পেলে ক্ষতি কি? আমি বাবা হতে যাচ্ছি আর মানুষ শুনবে না? আরে আমি তো মাইক বের করে বলবো, ভাই সাহেব, এত তো আপনাদের জানানো চাইতেছে যে আমি শীঘ্রই বাবা হতে যাচ্ছি। তোমাদের এই যে রহমত আছে, শোনো শোনো শোনো, আমি যাচ্ছি। রাজু নাই, মালও নাই। রাজু, দোষ তুমি না আসো, এক বোতল মাল এখানে ফেলাই করে পাঠিয়ে দাও। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। নাসরিনের মতো একটা সামান্য মেয়ের কাছে তোমরা এতগুলো সুন্দরী মেয়ে এইভাবে হেরে গেলে। আমার দুঃখে একটা শোক সভা করতে ইচ্ছে করে। ননি, শোক সবার কি দরকার? প্রয়োজনে 40 হবে হে। এখন বাবাজি রে খোলো, একটু গন্ধ নেই? তোমাদের জায়গায় আমি হলে এত সহজে হাল ছেড়ে দিতাম না। আরে, আমি ওর সংসার চালিয়ে দেব। হায়া, আগুন! আমার পেটে আগুন লেগেছে, একটুকু পানি পড়ো নাই। হ্যাঁ, এইবার যদি আগুন নেভে দেখি। আমার কথা মতো যদি কাজ করো, তবে এরকম অনেক বোতল আমি তোমাদের দেব। মদ পেলে আমরা সবকিছু করতেই রাজি আছি, কি বলো? ইয়েস, কিন্তু থালা বাসন মাজতে পারুম না। নাসরিন তোমাদের কাছ থেকে রাজীবকে কেড়ে নিয়ে গেছে, আর রাজীব আমার বুক থেকে নাসরিনকে নিয়ে চলে গেছে। তাই তোমরা যদি আমার সঙ্গে থাকো, তবে নাসরিন আর রাজীবের সংসারে আগুন ধরিয়ে দিতে পারি, সন্দেহের আগুন। নাসরিন বিদায় হলে তোমাদের রাজীবকে তোমরা পাবে, আর আমি পাবো নাসরিনকে। বলো রাজীব? থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে আবার সরিয়ে নিয়ে রান্নাঘরে যেতে কে বলেছে শুনি? সব কাজই তো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছ, শুধু এটুকু থাক, সারাদিন অফিসে থাকো। অন্তত যাবার সময় তোমাকে 1 কাপ চা খাইয়ে দিতে পারলেও আমি শান্তি পাবো। নাসু, 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 কি হয়েছে নাসু? ও কিছু না, এই সময় এমন একটু হয়। না না না, খামখেয়ালি করবে না। এক্ষুনি কাপড় বললে তৈরি হয়ে নাও, ডাক্তারের কাছে যাও। এই এই শোনো, এখন অফিসে যাও তো। নো অফিস, নো ব্যবসা। বউ বাঁচলে অফিস অনেক করা যাবে। তুমি রেডি হও, আমি ডাক্তারকে ফোন করছি। এই পাগলামি করো না তো। এই 7 সকালে সংসার ছেড়ে কেউ ঘর থেকে বের হয় নাকি? বিকেলে তাড়াতাড়ি এসো, তখন গিয়ে চেক আপ করিয়ে আসবো। ঠিক তো? হুম। আচ্ছা, আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবো। তুমি রেডি হয়ে থেকো, জাস্ট এট 4 o'clock, ঠিক 4টে।
শোনো, আবার ভুল করে ফিরে আসবে না তো? হ্যাঁ? ঠিক আছে। তো বুঝে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত চাচা, আমার গো দোষ কোথায়? এইমাত্র অফিসে গেল। ইয়ে, আপা কোথায়? উপরে তার ঘরে। রহমত চাচা, রহমত চাচা, এই যে আমি এখানে। আচ্ছা, কি বৌমা? বাবার গোসলের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আয় আয় আরে আয় না। ভাবি আমাদের খুব ভালো মানুষ। অন্যায় করেছিস, ভুল স্বীকার করবি, হ্যাঁ? তাতে লজ্জা কিসের? ভাবি, বাদশা আপনার কাছে তার অন্যের ক্ষমা চাইতে এসেছে। অনেক দিন ধরে বেচারা যন্ত্রণে ভুগছে। আপা, আপনি ক্ষমা না করলে আমার এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। উঠুন। না, আমি অনেক পাপ করেছি। আপনার মতো সতীর গায়ে হাত দিয়েছি। আপনি আমার মারুন, গালিতে, তবু আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাচ্ছি না বোন। আমি ক্ষমা করে দিয়েছি। আজ আমি শান্তি পেলাম বোন। আমার কোনো মুখ নেই, তাই রাজীবের সামনেও যেতে পারি না। ইয়ে বোন, আর একটা কথা, ইয়ে এখন রাজীবকে কিছুই বলবেন না, তাহলে লজ্জায় আমি মরে যাব। কথা দিন, আপনি কিছুই বলবেন না আমার কথা। আপনার স্বামীর কসম দিলাম, ওকে কিছুই বলবেন না। খুব শীঘ্রই আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আরে বলবে না, বলে দিন না ভাবি, কাউকে বলবেন না। হ্যাঁ, ঠিক আছে, বলবো না। ও, আপনি আমায় বাঁচালেন। আপনারা ড্রয়িং রুমে বসে চা খান, জি। আমি একটু বাবাকে দেখে আসি। আচ্ছা। না না, কে ডাক্তার চাচা? আসসালামু আলাইকুম। আমি রাজীব বলছি। ইয়ে মানে বিকেলে আপনার বৌমাকে নিয়ে একটু আসতে চাচ্ছি। না না, তেমন কিছু নয়। 4টায় তো চেম্বারে বসেন, আমি না হয় তার আগে 3টায় চলে আসি। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। কে নাশু? শোনো, ডাক্তার চাচা আমাদের 3টায় যেতে বলেছেন। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, কে আপা? নার্গিস। তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই এক্ষুনি গুলশান পার্কে চলে আয়, নইলে আমি আত্মহত্যা করবো। হ্যালো, 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 নার্গিস, আমার জীবনটা তুই এভাবে শেষ করে দিলি আপা। তোর কাছ থেকে যাবার পর রাজা আমার সাথে দেখা করতে চায় না। আমি গেলে আমাকে ফিরিয়ে দেয়। কেন আপা? কি এমন তুই তাকে বলেছিস? যা সত্যি তাই বলেছি।
বলেছি তোর আর রাজার মিল হতে পারে না। কেন কেন পারে না তা তোর জানার দরকার নেই। শুধু এটুকু মনে রাখিস, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। এ কেমন ভালো আপা? আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে তুই আমার ভালো চাইছিস। আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে হত্যা করে তুই আমার ভালো চাইছিস। নার্গিস, এই ভালো আমি চাই না আপা, এই ভালো আমি চাই না। আমাকে আগের মতো মন্দ থাকতে দে, আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দে। নার্গিস, নার্গিস, অবুঝ হোসনি বোন। অনেক সময় বড় একটা শান্তির জন্য, বড় একটা সুখের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। তাহলে তাহলে শোন, তোকে আমি সব খুলেই বলি। আয়, আয়। নাশো, নাশো, এই যে রহমত চাচা, নাশো কি উপরে? বৌমা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছে? বলে গেল তুমি এলে যেন বলি বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি? তোমাকে খাবার দেওয়ার জন্য বলে গেছে। খাবার দেবো? না, থাক থাক থাক। হঠাৎ নাশো বাড়িতে গেল কেন? জরুরি কিছু? তাহলে তোমাকে ফোন করতো, আমাকে অন্তত নিয়ে যেত। Something wrong. তাই একা এলে যে, নাসরিনকে নিয়ে এলে না কেন? নাসরিন? কি হয়েছে নাসরিনের? শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, মানে এদিকে আসবো বলে ঠিক ছিল না, একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের খোঁজটা নিয়েই যাই। বাসায় গেলে নাসরিন আবার জানতে চাইবে কেমন আছেন আপনারা। ভালো ভালো, খুব ভালো বাবা। তাহলে আমি এখন আসি। সে কি? এই তো এলে, এক্ষুনি চলে যাবে? বসো। না না, এখন বসবো না, নাসরিন আবার চিন্তা করবে, বাড়িতেও আবার একা তো, ওকে নিয়ে এসে না হয় সারাদিন থাকবো। তাই বলে একেবারে খালি মুখে? আরেকদিন খাবো, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এমন জামাই কজনের ভাগ্যে জুটে। বড় ভাগ্যবতী মেয়ে আমার নাসরিন। স্যার, এই ফাইলটা একটা সই। কোনো ফাইল আমার কাছে আনবেন না। হ্যালো। শোনো, শরীরটা আমার ভালো লাগছে না, তুমি ডাক্তার সাথে কথা বলে আমাকে নিয়ে যেও। দেখি। দেখি মানে? দেখি মানে দেখি, ডাক্তার কি আমার চাকর যাবে? বললাম রেডি হয়ে থাকবেন। তুমি অমন করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? নাসু, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি রেডি হও, আমি আসছি। রাজীব, রাজীব, মারিয়া বিষ খেয়েছে। এই চিঠিটা ওর মাথার কাছে পেয়েছি। দেখি। আমার মৃত্যুর জন্য রাজীব তাই। মারিয়া, মারিয়া? হ্যাঁ, ও এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। শেষবারের মতো ও তোমাকে দেখতে চাইছে। চলো রাজীব। কিন্তু আমি তো বউকে নিয়ে ডাক্তারখানায় যাব। একজন মৃত্যু পথযাত্রীর চাইতে তোমার বউ তোমার কাছে বড় হয়ে গেছে? এমন অমানুষ হয়ে গেছে তুমি?
ঠিক আছে, চলো। একটু জোরে, লিটিল বিট জোরে, নইলে মনে হচ্ছে না তুই বিষকে মরে যাচ্ছ। সাউন্ড সাউন্ড, বিগ সাউন্ড, বিগ সাউন্ড, বিগ সাউন্ড, বিগ সাউন্ড। What is this? No বালিশ, no আরাম, no আরাম, no আরাম। সুরে 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 কামিং কামিং, জোরে জোরে। মারিয়া, মারিয়া, মারিয়া বিষ খেয়েছে। My darling, I love you. এ তুমি কি করলে মারিয়া? শুধু তোমার জন্য এখন তোমাকে নাই বা পেলাম, মরণের পরে তো তোমাকে পাবো। সেই আশায় বিষ খেয়েছে। আসলে মাথা রেখে মরতে চাই। মারিয়া, আপা, আপা, আমি নিজের চোখে দেখে এসেছি রাজু টিনা মারিয়াদের নিয়ে মদ খেয়ে ফুর্তি করছে। আমি কত নিষেধ করলাম, ও শুনলই না। আপনি রাজুকে ফিরান, নইলে সর্বনাশ হয়ে যাবে। আপা, না না, আমি যাব না। কি বলছেন? ওরা ঠিক করেছে রাজীবের সাথে মারিয়ার বিয়ে দেবে। আপা, আপা, আপনিই পারেন ওকে ফেরাতে। এই সময় অভিমান করে থাকলে আপনার সংসার যে ভেঙে যাবে। আপা, না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার গর্ভে ওর সন্তান। হ্যাঁ। চলুন, হ্যাঁ। আমাকে এক্ষুনি নিয়ে চলুন। চলুন আপা, চলুন। এই এসো না। আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। এই তো তোমার বাড়ি ডার্লিং। তাহলে Maria. তোমার বাড়ি ডার্লিং। No, let me go. আমি কিন্তু মদ খাইনি। তুমি আবার হুট করে আবার বউকে বলে দিও না। চাচা, বউ আমার কি করছে? নিশ্চয়ই আমার অপেক্ষায় বসে আছে। ছোট সাহেব, কথা বলো না, নাসু শুনতে পাবে। আমি চুপি চুপি গিয়ে লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়বো। ছোট সাহেব, বৌমা তো বাসায় নেই, শরীর খারাপ লাগছিল, বাদশা সাহেবের সাথে ডাক্তারখানায় গেছে। বাদশার সাথে? Yes, হ্যাঁ। তোমার ছাড়া বাঁচবো না। মা, কাছে এসো না। কাছে এসো, তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। এসো। তুই তোদেরকে আমি শেষ করে করবো। সেদিন তুই আমাকে হাফ পেমেন্ট করেছিলি, আজ তোকে আমি ফুল পেমেন্ট করে দিলাম। দেখি
এখানে কেন? আমি এটাই তোমার বাড়ি। আজ থেকে তুমি আমার হারেমে থাকবে সুন্দর। শয়তান, তোর এই স্বাদ কোনো দিনই মিটবে না। রাজীব জানতে পারলে তোকে শেষ করে দেবে। রাজীব, ও তো এখন নরকের বাসিন্দা। বস, রাজীবকে মারতে পারেনি, একজন ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। একটা লোক নিয়ে গেল আর তোরা সব। আমরা পারতাম স্যার, কিন্তু সেই লোক ছিল আপনার ভাই রাজা। রাজা? ওকে, তোরা নাসরিনের দিকে খেয়াল রাখিস। আমি দেখছি রাজাকে। গাঙ্গুয়া, কি হলো? ওর কিছু হয়ে গেলে বস আমাদের আসতে লাগবে না। চল ডাক্তার নিয়ে এসি, চল। ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি করুন। 1 মিনিট, আমার একটা পেশেন্ট আছে। হ্যাঁ, বৌমা, কি হচ্ছে বৌমা? বৌমা, কি হয়েছে বৌমা? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। বৌমা, বৌমা, দাঁড়াও! ওই অপবিত্র শরীর নিয়ে আমার বাড়িতে তোমার জায়গা হবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার সাথে সব সম্পর্ক ত্যাগ করলাম। এই কি বলছিস তুই? কি বলছি? তোমার বৌমা তা ভালো করে বুঝতে পারছে। বৌমা, রাজীব এসব কি বলছে? আমাদের ব্যাপারে তুমি কিছু বলতে এসো না। ও যাবে, স্বেচ্ছায় যদি না যায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রাজীব, রাজীব, এই ভুল তুই করিস রে বাবা। আমি করেছিলাম, তার প্রায়শ্চিত্ত আজও শেষ হয়নি। তুইও আবার সে একই ভুল করিস রে বাবা। তুমি ভুল করেছিলে একজন সতী স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে, আর আমি ঠিক করছি এক অসতী মেয়ে লোককে ঘর থেকে বের করে দিয়ে যে স্ত্রীর স্বামী বর্তমান থাকতে পর পুরুষের সাথে। না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার মন বলছে বৌমা এমন করতে পারে না। বৌমা, বৌমা জবাব দাও, বলে দাও ওর সব ধারণা ভুল, মিথ্যে। আমি কাকে বলবো বাবা? কার কাছে জবাব দেব? যে স্বামী স্ত্রীকে অসুস্থ রেখে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, গান গায়, সেই পাপী কি আমার সততার জবাব দিতে হবে? এক অসৎ চরিত্রের স্বামীকে আমার পবিত্রতার দলিল দেখাতে হবে। হবে মা, হবে। কিন্তু তোমার স্বামী, স্বামী শত পাপ করলেও তাকে ক্ষমা করতে হয়। না বাবা, সংসার করা যায় না। বৌমা, সংসার করা যায়। বৌমা, বৌমা, কি হয়েছে? আমার বাড়িতে জায়গা হলো না পুপু। হ্যাঁ পুপু, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ওটা আমার সাথে শুধু খেলা করেই চলেছে। একটু সুখের মুখ দেখিয়েও আবার দুঃখের মধ্যে ফেলে দেয়। কিন্তু ওরা জানে না এই খেলায় আমি হারবো না, আমি হারবো না। বাবা, মা,
বাবা তোমাকে একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি তা কিছুই করতে পারোনি। এর মানে কি আমি এটা ধরে নেব যে তুমি দিনে দিনে একটা অপদার্থ হয়ে গেছো? নো ড্যাড, তুমি সুপারসনিক গতি চাও, কিন্তু কাউকে পোষ মানাতে হলে সময় সময় কচ্ছপ গতিরও দরকার। তোমার ওই গতির সাথে তাল মেলালে কন্ট্রাক্টটা আমাদের হাত থেকে চলে যাবে। 20 কোটি টাকার ব্যবসা আমরা লস করব। ড্যাড, একটু ধৈর্য ধরো। শুধু 20 কোটি টাকার ব্যবসায়ী নয়, সেই সাথে আমি লাভ করব নাসরিনকে। নাসরিন? কে সে? তোমার ভূতপূর্ব পার্টনার আনোয়ার হোসেনের বড় মেয়ে, যাদের তুমি ঠকিয়ে সর্বশান্ত করেছো। তার মেয়েকে দিয়ে আমি আমার হোটেলের ক্যাবারটা জমিয়ে তুলব। আর আর নাসরিন হচ্ছে রাজীবের স্ত্রী। তাদের সংসারে আমি ভাঙন ধরিয়ে দিয়েছি। তুমি না বলেছিলে ছোট সাহেব, বড় সাহেব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি শিগগির চলুন। বাবা চলে যাচ্ছে? বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। বাবা, এটা তোমার বাড়ি, এ বাড়ি ছেড়ে তুমি যেতে পারো না। না, এটা একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়ি ছেড়ে আমার স্ত্রী, তোর মা যেদিন চলে গিয়েছিল সেদিন শান্তিও চলে গিয়েছিল। আবার বৌমা এলো, শান্তির মুখ দেখতে পেলাম, কিন্তু সেও চলে গেল। আমি আর এখন এখানে একটুও শান্তি পাই না, একটুও শান্তি পাই না। বাবা, যে মাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়ে শান্তি বিতাড়িত করেছিলে, সে শান্তির জন্য তুমি চলে যাচ্ছ বাবা? হ্যাঁ, সেদিন যে ভুল করেছিলাম আজ তার প্রায়শ্চিত্ত করার জন্যই চলে যাব। বাবা, বাবা তুমি যেও না। আপনি যাবেন না হুজুর? রহমত, যদি পারিস তুইও এ বাড়ি ছেড়ে চলে যা। রহমত, এই অশান্ত সংসারে তুই থাকিস না, তুইও চলে যা। এই অশান্ত সংসারে তুই থাকিস না। বাবা, তা আমি পারবো না বড় সাহেব। আমি যে একজনকে কথা দিয়েছি। ছোট সাহেব, আপনি বৌমাকে ফিরিয়ে নিয়ে আসুন। রহমত চাচা, অসতী স্ত্রী থাকার চেয়ে স্ত্রী না থাকা অনেক ভালো, অনেক ভালো। ছোট সাহেব, সবাই চলে যাচ্ছে, আমি তো যেতে পারছি না বেগম সাহেবা। আমি তো যেতে পারছি না বেগম সাহেবা। বনানী রোড নম্বর 7, বাড়ি নম্বর 25, এই তো? কিন্তু ফুপু, না, আমাকে বাধা দিস না। একটা ভুলের জন্য একটা সংসার ভেঙে যেতে আমি দেবো না। আমি জামাইকে বুঝিয়ে বলে সে নিশ্চয়ই বিশ্বাস করবে। ফুপু, না ফুপু, তুমি যেও না। শুধু শুধু অপমান হয়ে তুমি ফিরে আসবে। মেয়ের সংসারের জন্য যদি অপমান হয়ে ফিরে আসতে হয়, তাতেও আমার আপত্তি নেই। আমি যাবই। ফুপু, রাবেয়া, রাখো। রাবেয়া, রাবেয়া, চল। রাবেয়া, রাবেয়া শোনো। রাবেয়া, যেও না। রাবেয়া, রাবেয়া শোনো। রাবেয়া, 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 রাবেয়া। অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে তোল, হসপিটাল নিয়ে যেতে হবে। আপনারা কে? না না, আমার কিছু হয়নি। না না, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ব্যথা পেয়েছেন। না না, কিছু হয়নি।
হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বেগম সাহেবা, রাজীব সাহেব আছে? বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি ফিরে এসেছেন? কে বেগম সাহেবা? কিসব বলছো? আমাকে আমাকে আপনি চিনতে পারছেন না বেগম সাহেবা? না না, আমি চিনি না, তুমি ভুল করছো। না না, আমি ভুল করছি না। আজ এতটা বছর আপনার নির্দেশে পড়ে আছি। দেখেন, ভালো করে দেখেন, আমি রহমত। না না, চিনি না, চেনার প্রশ্নই ওঠে না। হ্যাঁ? এই বাড়ি, এই ঘর, এই বাড়ি, এসব আপনি কিছু চেনেন না? ওই যে সেই সিঁড়ি, সেই সিঁড়ি, এসব আপনি চেনেন না বেগম সাহেবা? হ্যাঁ, এই যে এখানে সেদিন বাইজি এসেছিল। এই সেই বাড়ি, যে বাড়িতে আপনি আপনার একমাত্র ছেলে রাজুর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ বেগম সাহেবা, মনে পড়ে না? এসব কিছুই কি আপনার মনে পড়ে না? না, আমি চলে যাচ্ছি। রাজু এলে বলবে নাসরিনের ফুপুমা এসেছিল। বেগম সাহেবা, বেগম সাহেবা, বৌমা ফুপুমা আমাদের বেগম সাহেবা। হ্যালো মিস্টার আজিম চৌধুরী। সত্তার খান, হ্যাঁ, আবার অনেকদিন পরে আপনার সাথে মোলাকাত হলো। তবে এবারে কাজটা আপনার হাতে নয়, আপনার ছেলের হাতে। 20 কোটি টাকার কাজ। কাজটা আমরা পেতে চাই। আপনি শুধু ফোন করে রাজীবকে এখানে আসতে বলবেন। দলিল রেডি করা আছে। ও দলিলে সই করে আপনাকে সসম্মানে এখান থেকে নিয়ে যাবে। তোর সেই স্বাদ কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আমার কথা অমান্য করায় একদিন তোর গাড়ির নাট বল্টু খুলে দিয়ে আমি তোকে এই পঙ্গুত্ব পুরস্কার দিয়েছিলাম। রাজীবের তাই হবে, হয় পঙ্গু না হয় মৃত্যু। আচ্ছা, রাজীবের পিতৃভক্তির একটু প্রমাণ নিতে হয়। ওকে ফোন করে জেনে নাও ওর বাবার জীবনের প্রতি ওর কোনো মায়া আছে কিনা। যদি থাকে, বুঝেছি ড্যাড। মিস্টার রাজীব চৌধুরী, আপনার বাবা জনাব আজিম চৌধুরী এখন আমাদের হাতে বন্দী। তার খুব ইচ্ছা আপনি। রাজীব নেই, আমি আছি। কে আপনি? আমি জাফর, আমি আসছি। রাজীব নেই, জাফরকে পেলাম। আমার কেমন সন্দেহ হচ্ছে, সামথিং রং। তার আগে নাসরিনের একটা ব্যবস্থা করা দরকার। কি বলছিস জাফর? হ্যাঁ দোস্ত, তুই আমাকে মাফ করে দে। জীবনে আমি তোদের মাফ করবো না। তোরা তোরা আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছিস। তোরা আমার জীবনটাকে অশান্তিতে ভরে দিয়েছিস। জাফর, জাফর তোকে তোমার মা ফিরে এসেছিল। মা? আমার মা ফিরে এসেছে? হ্যাঁ ছোট সাহেব। কোথায় মা? বৌমাদের বাসায়। বৌমার ফুপু আম্মাই তোমার মা। বৌমা? নাসরিনের ফুপুই আমার মা? হ্যাঁ। মা?
হয়েছে নাকি? ভাই, মা 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 গো, কি হয়েছে তোমার? মা 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 গো, কি হয়েছে মা? দুলা ভাই, আপনার বন্ধু বাদশাহ আর তার দল ফুপু আম্মাকে মেরে আপাকে ধরে নিয়ে গেছে। নার্গিস, তুমি মাকে ডাক্তার কাছে নিয়ে যাও। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি নাসরিনের ক্ষতি হতে দেব না। এসো। ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও। বাচ্চা নো শাউটিং, আমি বলছি ভাবিকে ছেড়ে দে। পিস্তল নিয়ে ঠাট্টা করিস না। ঠাট্টা নয়, আমি বলছি ভাবিকে ছেড়ে দে। After all, you're my friend. বয়স দেখলো, লাশটাকে গুম করে ফেলো। My sweet baby Nasrin, ছেড়ে দাও, ছেড়ে দাও আজ আমাকে। তোমাকে নিয়ে একটু বউ বউ খেলবো। হ্যাঁ, বেবিটা, আজ তোমাকে কেউ বাঁচাতে আমার সন্তান তুমি না। যে হাত দিয়ে তুই আমার স্ত্রীকে ধরেছিস, তো সেই হাত আমি ঝাঁঝরা করে দেব। বাবা, সাবধান খা, আমার বাবাকে ছেড়ে দাও। দেবো দেবো, সবাইকে ছেড়ে দেব, শুধু এই দলিলে ছোট্ট একটা সই। কিসের দলে? 20 কোটি টাকার টেন্ডার সারেন্ডার করার দলিল, যে দলিলে একদিন তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে সই করতে বারণ করেছিল। ওগো, ওই দলিলে তুমি সই করবে না, সই করবে না। নো নাসরিন, নো। দলিলে রাজীবকে সই করতেই হবে, and that is final. Guards! Now, Mr. রাজীব, আমি জানতে চাই তুমি দলিলে সই করবে কিনা। দলিলে তোমাকে সই করতেই হবে, মিস্টার রাজীব। You must sign! Carry on, my son, carry on! ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বল সাইন করবে কিনা, বল সাইন করবে কিনা। সাইন কি করে করাতে হয় আমার জানা আছে। You have to sign. তোমাকে সই করতেই হবে, তাই না বেবি নাসরিন? বোমা! আমি দলিলে সই করবো, আমি সই করবো। থ্যাংক ইউ মিস্টার রাজীব। জ্যাক, Listen, সই করো। হুম হুম
বাদশা, তুই আমার পঙ্গু বাবাকে উঠিয়ে এনে আমার কাছ থেকে দলিল সই করাতে চেয়েছিলি, তাই না? তুই আমার স্ত্রীর ইজ্জত নিতে চেয়েছিলি, তুই আমার শান্ত সংসারকে অশান্ত করতে চেয়েছিলি বাদশা। আপা, দুলা ভাই, উপমার অবস্থা ভালো না, এক্ষুনি সবাইকে হাসপাতালে যেতে হবে। হাসপাতাল? মা, বাবা, আপনার কি হলো বলুন? হঠাৎ হঠাৎ একটা গাড়ি বলুন, আপনি রাস্তা পার হচ্ছিলেন, তারপর? বলুন, চুপ করে থাকবেন না। আপনি রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটা গাড়ি এসে আপনাকে সজোরে ধাক্কা দিল। আমি এখানে কেন? না না, তেমন কিছু না। আপনি সামান্য অ্যাক্সিডেন্টে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই ভদ্রলোক আপনাকে এই হসপিটালে পৌঁছে দিয়েছিলেন। কেন কেন আপনি আমাকে নিয়ে এলেন? সেদিন আমার মরণ হলেই ভালো ছিল। জানেন, ওরা আমার একমাত্র বুকের মানিক রাজুকে কেড়ে রেখেছে। কিন্তু রাজু ওখানে থাকলে কোনোদিন মানুষ হতে পারবে না, কোনোদিন না। না বেগম সাহেবা, আপনি ভুল বললেন। রহমত, রহমত তুমি? হ্যাঁ বেগম সাহেবা, আপনার ছেলে অনেক বড় হয়েছে, সে মানুষের মতো মানুষ হয়েছে। রহমত, কোথায় কোথায় আমার রাজু? কোথায় কোথায়? মা, 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 রাজু, মা, আমার রাজু। ওগো, তোমার এই অবস্থা কেন? ও কিছু না, এ আমার পাপের ফল। না, চলো রাবেয়া, তোমার ঘরে চলো। দাঁড়ান, যাবেন না? আরে ভাবছেন কি, উনি তো আপনাদের বেয়াই। বিয়াই? বেয়াই বলুন আর ভাই বলুন, ওনার মেয়ে তো আপনাদের রাজু বাবার স্ত্রী। তাই নাকি? হ্যাঁ বোন, নাসরিন আমার খুব অসহায় মেয়ে। ওর কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। কোথায় কোথায় আমার বৌমা? বেগম সাহেবা, এই বৌমার ছোট সাহেব ওই যে বাইরে। এখনো আমার উপর রাগ করে থাকবে? এই বলো না গো, কি করে আবার আমাদের অশান্ত সংসারকে শান্ত করা যায়?